আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আজ আমি চিংড়ি মাছ আলু দিয়ে তেলাকচু শাক রান্না করে দেখাবো। তেলাকচু শাক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো চলুন তেলাকচু শাক দেখে নিই। দেখুন তেলাকচু শাকটা এরকম হয় দেখতে। তেলাকচু শাকের ফলটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ফলটাও খাওয়া যায়, এটা একটু তেতো হয়। আমি তেলাকচু শাকগুলোকে ছোট ছোট করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে যে উপকরণ লাগবে। দেখুন আমি তেলাকচু শাকগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর লাগবে 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, বড় একটা রসুন কুচি, 7-8টি কাঁচামরিচ ফালি, 2টা আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর লাগবে চিংড়ি মাছ। আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করে নিতে পারেন। এখন মূল রেসিপিতে চলে এলাম। প্যানে আমি 4 টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করে দিব। সেই সাথে অ্যাড করে দিব 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও বড় একটা রসুন কুচি, 1 চা চামচ আস্ত জিরা দিয়ে নেড়ে মিশিয়ে নিব। অপেক্ষা করব পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। দেখুন পেঁয়াজের কালারটা যখন এরকম চলে আসবে, এ পর্যায়ে আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন নেড়ে মিশিয়ে নিব। পেঁয়াজটাকে আমি 2টা ভাগে ভাগ করে নিব। যে কোনো শাক রান্নায় বাগার দিলে শাকের টেস্টটা বহুগুণে বেড়ে যায়। আমি পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি, তেল সহ উঠিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ। বাগার দেওয়ার জন্য পেঁয়াজটাকে উঠিয়ে নিয়েছি। এখন বাকি পেঁয়াজগুলো নেড়ে মিশিয়ে নিব। খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। এ পর্যায়ে অ্যাড করে দিব চিংড়ি মাছ। সেই সাথে অ্যাড করে দিব 7-8টি কাঁচামরিচ ফালি, 2 চা চামচ লবণ, লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব সামান্য একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন নেড়ে মিশিয়ে নিব। চিংড়ি মাছের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে চিংড়ি মাছের সঙ্গে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলোকে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিব। এখন নেড়ে মিশিয়ে নিব। মশলার সঙ্গে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যত সুন্দর করে কষানো হবে শাকের টেস্টটা ততই বেড়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 3 মিনিট রান্না করে নিব। ফিরে আসছি 3 মিনিট পর। মাঝে একবার নেড়ে দিয়েছিলাম। আলুটাকে 50% সেদ্ধ করে নিতে হবে, যেহেতু শাক রান্না করব পরবর্তীতে আলুটা ভালো করে সেদ্ধ হবে না। এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিব। এর ফাঁকে অবশ্যই নেড়ে দিবেন। ফিরে আসছি 2 মিনিট পর। দেখুন আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে অ্যাড করে দিব নর্মাল তাপমাত্রার 1 কাপ পানি। আপনারা চাইলে গরম পানিও অ্যাড করতে পারেন। এখন নেড়ে মিশিয়ে নিব। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দেখুন বলক এসে গেছে। এ পর্যায়ে কেটে ধুয়ে রাখা শাকটা অ্যাড করে দিব। এই শাকটা অন্যান্য শাকের মতো দ্রুত সফট হয় না, যতটুকু সম্ভব কুচি কুচি করে কেটে নেবেন, তাহলে আলুর সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে। এ পর্যায়ে আপনারা অন্যান্য 2-3 প্রকারের শাকও অ্যাড করে দিতে পারেন, তাহলেও শাকের টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 3 মিনিট রান্না করে নিব। ফিরে আসছি 3 মিনিট পর। এর ফাঁকে নেড়ে দিয়েছিলাম। দেখুন শাক থেকে বেশ কিছুটা পানি ছেড়ে দিয়েছে, শাকটাও কমে গেছে। এখন নেড়ে দিব। শাকটাকে নেড়ে দিয়ে এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নিব। এর ফাঁকে নেড়ে দিবেন। ফিরে আসছি 5 মিনিট পর। এখন আমি পেঁয়াজের বাগারটা দিয়ে দিব। বাগার দিয়ে হাতার সাহায্যে বাগারটাকে একটু ম্যাশ করে দিব, তাহলে সুন্দরভাবে মিশে যাবে শাকের সঙ্গে। বাগার দিলে শাকের টেস্টটা বহুগুণে বেড়ে যায়। বাগার দেওয়ার পর 1 মিনিট শাকটাকে রান্না করে নিব। এ পর্যায়ে টেস্ট করে দেখবেন লবণটা ঠিক আছে কিনা, কম থাকলে অ্যাড করে দিবেন। শাকটা রান্না করা হয়ে গেছে। এখন আমি সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। তেলাকচু শাক রান্নার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। শাকটা এভাবে রান্না করে দেখতে পারেন, আশা করি খেতে ভালো লাগবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।